তুমি আমার ঘরে মেয়ে দিয়েছিলে কেন কেন কেন? এখন আমি কে মনে করে এই লোক সমাজে মুখ দেখাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কোন পথে যাবো? বাবা, বাবা, তুমি কি ভাবছো বাবা? চুপ চুপ করে মুখে ভাবছি তোর মাথার বন্ধ। তুমি অমন করছো কেন বাবা? আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলিনি কেন? তুমি অত বাকি, তুমি কেন আমার ঘরে জন্ম নিয়েছিলে? হ্যালো, রাখিস না, রাখিস না। তোর মুখ দেখ আমার পাপ। বাবা, মরতে হয়, আমরা সবাই মরবো, মরবো তো নিশ্চয়। মরবো তো নিশ্চয়ই, মরার পথেই যে পা দিয়েছি, এখন আর মরার বাকি কোথায় লীলাবতী? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই যাক বুড়ামুখী, আমাকে ধরে চল চল বুড়ামুখী। কি বলছো? ওই রাজবাড়িতে নিয়ে ওই কালীমার সঙ্গে বলি দিয়ে আসি। তোমরা মিছামিছি কান্নাকাটি করছো। আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সম্মানের সাথে ওই রাজপ্রাসাদে নিয়ে যেতে। চলো আমার সাথে, এখনই তোমাদের আমার সাথে যেতে হবে। তাহলে বুড়ামুখী তোকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে বলি দিয়ে, টুকরো টুকরো করে বলি দিয়ে আসি। কপালে দেখি আছে তা একমাত্র ওই ভগবানই জানে, ভগবানই জানে। চলে এসো তোমরা। মন্ত্রী মশাই, সেনাপতিকে পাঠানো হয়েছে তোমারকে ধরে আনতে, কিন্তু সে এখনো এলো না। তার কারণ আমিও তাই ভাবছি মহারাজ। মহারাজ, এই তো কুমারকে নিয়ে এসেছি। প্রেম কুমার, তুমি রামানন্দ মেয়ের সাথে ভালোবাসা করেছো, তা সত্য না মিথ্যা? মন্ত্রী মশাই, যে পুত্র বংশের মুখে গালি দিতে পারে সেই পুত্রকে আমি পৃথিবীতেই রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার ভয়ের সঞ্চার হলো না? ও ভক্ত কুলঙ্কার! কেন? আমার পুত্র কি অপরাধ করেছে মহারাজ যে আমার পুত্র এই পৃথিবীতে থাকতে পারবে না? এসো যুবরাজ পুত্র, তুমি আমার বুকে এসো, দেখি কার সাধ্য আমার বুক থেকে তোমাকে কেউ ছিনিয়ে নেয়। তোমার পুত্রের কথা ওই বাড়ির
পুত্র প্রেম, তুমি ভুলে যাও ওই রমানন্দ মেয়ের কথা আলোর। মা, আমি কখনো আলোকে ভুলতে পারবো না মা। আমি যে আলোকে ভালোবেসেই আমার মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি ভালো। কেমন করে ভুলবো মা? এ কি বলছো বাবা তুমি? আমার প্রাণ গেলেও আমি ভুলতে পারবো না মা, না আমি বাবা। ভুলতে পারবো না। ভালোবাসা ভুলিব কেমন, আমি মুখে বলি ভালো। ভুলে যাব, অন্তরে না ভুলে ভালোবাসা ভুলিব কেমন।
আমার অপরাধ ক্ষমা করুন পিতা। প্রেম কুমার, তোমার অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু তোমার রামানন্দের মেয়ের কথা ভুলে যেতে হবে, নচেৎ তোমার ভীষণ বিপদ হবে। মন্ত্রী মশাই, ওই ওটা থেকে সাও। আমি আপনাকে একটি কথা বলতে চাই, কত সময় ভাই আপনি কি আমার কথাটা রাখবেন? বলুন রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর যাব বলেও আশা করিনি। প্রেম কুমারের সাথে ওই রমানন্দের মেয়েকে আমি ওই আলামতির সঙ্গে আমার যুবরাজ প্রেম কুমারের বিয়ে দিতে চাই, তাতে আপনার কি অভিমত? আপনি যখন ইচ্ছে করেছেন তাহলে আমার কোনো অনিচ্ছার কারণ নেই। তাহলে রমানন্দ আর লীলাবতীকে আর ও আলমতিকে আমার পাশে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ যদি... মহারাজ যা বলবে আমি মাথা পেতে নেব, এতে আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি আলমতিকে নিয়ে আসছি রানীমা। চলো পুত্র প্রেম, তুমি এবার বিশ্রাম নেবে, ভিতরে চলো। চলুন মা।